Bangladesh's the current situation, it's political, it's money crisis, the whatever is going on Bangladesh, I don't care about any other things outside. Take your phone, make a video, upload on social media, write down that we need justice. আসসালামু আলাইকুম, আমি কাজী মোজাম্মেল হোসাইন এবং আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। মূলত আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের যে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা অথবা আর্থিক অবস্থা সব কিছুরই খুবই নাজেহাল অবস্থা হয়ে আছে এবং আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা সবার আগে কোন দিকটায় নজর দিব, কারণ প্রত্যেকটা জিনিসেরই খুবই বেহাল অবস্থা হয়ে আছে যেগুলো বলার বাহিরে। সো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সামনে, যেটা ইউ ক্যান সে ইটস মাই থটস অ্যাকচুয়ালি। সো দয়া করে ভিডিওটা স্কিপ না করে একটু পুরোপুরি দেখবেন। সবার আগে একটা কথা বলার আমার খুব ইচ্ছা অনেক আগে থেকে, সবাইকে আমি যখনই কারোর সাথে কথা বলি তখনই তাকে জিজ্ঞেস করি যে বর্তমানে বাংলাদেশের যেই অবস্থাটা, এই অবস্থার জন্য আমরা ঠিক কাকে ব্লেম করতে পারি? সরকারকে, না কোনো সরকারি ব্যক্তিকে, না কোনো রাজনৈতিক দলকে? কাকে আমরা ব্লেম করব যে বাংলাদেশে যে কারেন্ট সিচুয়েশন, ইটস পলিটিক্যাল, ইটস মানি ক্রাইসিস, দ্য ল এনফোর্সমেন্ট, হোয়াট এভার ইজ গোয়িং অন বাংলাদেশ, রেসপন্সিবিলিটিটা কার? আমি বরাবরই প্রত্যেককেই একটা কথা বলি যে রেসপন্সিবিলিটিটা আমাদের, না কোনো দলীয় ব্যক্তি, না কোনো দল, না কোনো সরকার, না কোনো সরকারি ব্যক্তি। প্রত্যেকটা মানুষের অথবা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যে দায়িত্ব, সেই দায়িত্বহীনতার কারণে আজকে বাংলাদেশের এই করুণ পরিণতি। আপনারা হয়তো আমাকে অনেক কিছু বলতে পারেন, বাট এটা আমার চিন্তা ভাবনা। দেখুন, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আমাদের নিজেদের দেশের প্রতি কিছু দায়িত্ব আছে, হোক সেটা ছোট অথবা বড়, ডাজন্ট ম্যাটার, বাট আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্বগুলোকে কিভাবে দেখতেছি এবং দায়িত্বগুলোকে পালন করতেছি কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার। আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের আইনকে সম্মান করা উচিত, আইন মেনে চলা উচিত। দেখুন, আজকে কয়েকদিন ধরে আমি ফেসবুকে যখনই ঢুকতেছি তখনই কোনো না কোনো খারাপ সংবাদ আসতেছে ফেসবুকের মধ্যে অথবা নিউজ পোর্টাল, হোয়াট এভার ইট ইজ। কোথাও না কোথাও খুন হচ্ছে, কোথাও না কোথাও কেউ রেইপড হচ্ছে, কোথাও না কোথাও কারো ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানে খুবই নাজেহাল অবস্থা। তো এই জিনিসগুলোর পরিণতিটা এমন কেন হইল? ঠিক কোন কারণে আমাদের দেশের বর্তমান যে আইনি ব্যবস্থাটা আছে সেটা একদম বিগড়ে গেছে? আমরা কখনো চিন্তাই করি নাই। আমরা বাংলাদেশি মানুষরা না, আমরা এমন একটা চিন্তা ভাবনার মধ্যে আছি যে আমার ঘরে যদি ঠিক মতো সব কিছু চলে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি আদার থিংস আউটসাইড, রাইট? এটা আমাদের চিন্তা ভাবনা, মানে বাংলাদেশের জাতিদের চিন্তা ভাবনা এটা, যে আমার টেবিলে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার আমি পাচ্ছি, I don't need anything else, so I don't care about anything else. So এই জন্য আমাদের দেশের কেউ কখনো প্রতিবাদে অগ্রসর হয় না, ঠিক আছে? আমাদের দেশের মানুষজন, আমি কোথাও একটা পড়েছিলাম অনেক আগে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই টাইপের একটা চিন্তা ভাবনা আমাদের মানুষের মধ্যে আছে। সেই জন্য আমরা যখন দেখতেছি যে আমাদের পাশে কোথাও কারোর সাথে একটা ভুল কিছু হচ্ছে অথবা কোনো অন্যায় হচ্ছে, আমরা তাকে সাহায্য না করে আমরা জাস্ট দেখতে থাকি। আমাদের কাজই হচ্ছে এটা, টেক ইউর ফোন, make a video, upload on social media, write down that it's not good. Just আমাদের দায়িত্ব এতটুকু, রাইট অন্য। আমি জানি না যে সবাই হয়তো এমন না, বাট মেজরিটি অফ দ্য পিপল অফ বাংলাদেশ ইজ ডুইং দ্য সেম। সো আমার বলার এই পয়েন্টটা হচ্ছে, দেখেন, এই মুহূর্তে আমাদের সবচাইতে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিককে অথবা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে অ্যাবাউট এভরিথিং, ঠিক আছে? এখন বলতে পারেন যে হ্যাঁ, আমি একা যদি সচেতন হই অন্য একজন হবে না, তাহলে কেমনে হবে? বাট ট্রাস্ট মি, মানে আমার একটা সোশ্যালিজম বলে একটা ব্যাপার আছে, যে 4-5টা মানুষ মিলে একটা ঘর তৈরি হয়, 4-5টা ঘর মিলে একটা বাড়ি তৈরি হয়, 4-5টা বাড়ি মিলে একটা গ্রাম তৈরি হয়, কয়েকটা গ্রাম মিলে উপজেলা, কয়েকটা উপজেলা মিলে। সো এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা নাগরিককে যদি ছোট ছোট কিছু পরিবর্তন আনার চেষ্টা করে না মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষ, যে হ্যাঁ, আমি রাস্তায় একটা ময়লা দেখছি, আমি সেটা তুলে নিয়ে একটা ডাস্টবিনে ফেলে দিলাম, ইটস এ গুড থিং। আমি কোথাও দেখছি যে মানুষজন খুব অন্যায় কাজ করতেছে, কিছু একটা করতেছে, রাস্তায় দাঁড়িয়ে কেউ প্রস্রাব করতেছে, আমি তারা সুন্দরভাবে বুঝাবো, না পারলে কয়েকজন মিলে ধরে যেভাবে হোক বুঝায় তাকে নিষেধ করবো যে প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমাদের দেশের সরকারের প্রত্যেকটা আই বিলিভ দ্যাট প্রত্যেকটা শহরেই পাবলিক টয়লেটস আছে অথবা মসজিদ আছে, যেখানে আপনারা সবাই গিয়ে কাজ সারতে পারেন। সো এইসব ছোট্টখাটো ব্যাপারগুলো না আমরা যদি পরিবর্তন করা শুরু করি, ধীরে ধীরে আমাদের পরিবর্তনের আকারটা বড় হইতে থাকবে। দ্যাটস উই নিড রাইট নাও। সো আর আইনি যে ব্যবস্থাটা বর্তমানে চলতেছে না, এটা টোটালি
আরও না, মানে এটা কি করা উচিত, এটা বাংলাদেশের মানুষ করবে নাকি বাংলাদেশের সরকার করবে, কার করা উচিত জানে না। তবে সভ্যতা অথবা পশুত্ব, এই দুইটা জিনিস বাংলাদেশের মানুষের মধ্যে। সভ্যতা নাই, পশুত্ব আছে। একটা 4 বছরের শিশুকে কিভাবে ধর্ষণ করা হয়, মানুষ কেমন, আমরা পুরুষের মধ্যে কেমন, এটা ভাই কি ধরনের চিন্তা ভাবনা, একটা 4 বছরের শিশু তাকে কিভাবে ধর্ষণ করা হয়। সো কেমন ভাবে পশুত্ব তৈরি হয়ে গেছে, পশুরাও এমন ভাবে করবে না। সো এই আইনি ব্যবস্থাটা না মানুষের মধ্যে, আমরা যখন দেখতেছি যে এমন টাইপের কেউ একটা কাজ করছে, তাকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি পাওয়া পর্যন্ত লড়াই করে যান, যতক্ষণ পর্যন্ত না সে পুঙ্খানুপুঙ্খানুভাবে শাস্তি পাচ্ছে ইসলামিক ওয়েতে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের সংবিধান অনুযায়ী যে শাস্তিটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পিছু হটবো না। উই নিড জাস্টিস। সো এই চিন্তা ভাবনাটা আমাদের নাই। আমরা জাস্ট কি করতেছি, ফেসবুকে একটা নিউজ দেখছি যে হ্যাঁ আজকে কেউ একজন রেপড হয়েছে, সো শেয়ার করে দিছি, ডান। আমাদের জাস্ট উপরে লেখা হয়েছে আরে কত খারাপ মানুষ, কিভাবে করতে পারতেছে এটা, কেমনে, মানুষের চিন্তা ভাবনা এত খারাপ কেন, জাস্ট ইট। সো আমাদের না এই জিনিসের পরিবর্তনটা খুব বেশি জরুরি। আমাদের সরকার আমরা নির্বাচন করি, আমাদের যা কিছু আছে, বাংলাদেশ ইজ এ পলিটিক্যাল কান্ট্রি, যেখানে পলিটিক্সটা সাধারণ জনগণ থেকে আসে, সাধারণ জনগণের জন্য আসে, এবং যাই হোক সাধারণ জনগণের মধ্য থেকে আসে, রাইট, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এম আই রাইট অর নো? সো আমরা যদি চাই সেটা পরিবর্তন করতে পারি। আমরা চাইলে কেউ ভঙ্গা চঙ্গা এসে আমাদের উপর রাজ করতে পারে, সেটা আমাদের চিন্তা ভাবনা। অথবা আমরা চাইলে কেউ ভঙ্গা চঙ্গা আসলে আমরা তারা মাইরা ভাগাই দিতে পারি, সেটাও আমাদের চিন্তা ভাবনা। আমাদের মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে। উই আর রিপাবলিক অফ বাংলাদেশ, রাইট? সো আমাদের উচিত বর্তমানে জাস্ট যেখানে দেখছেন কোথাও অন্যায় হচ্ছে, কোথাও কেউ খারাপ কাজ করতেছে, প্রতিবাদ করেন প্লিজ। এই ছোট্ট 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 পরিবর্তনগুলো না আমাদের দেশকে আস্তে ধীরে পরিবর্তন করে দিবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হারটা অনেক বেশি। চাকরি নাই, অথবা চাকরি থাকলেও একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট পড়ালেখা শেষ করে সে 12-15 হাজার অথবা 20-25 হাজার টাকা স্যালারিতে কাজ করতেছে, তাও গাধার মতো খাটুনি খাটতে হচ্ছে। আবার কোথাও চাকরির জন্য গেলে বলা হচ্ছে যে তুমি ফ্রেশার, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই, সো উই আর সরি। সো এই জিনিসটার জন্য আমাদের একটা জিনিস করা উচিত, যেটা ধরেন 1977 সালে আমি এক জায়গায় পড়ছিলাম যে বাংলাদেশ চায়নার চাইতে ধনী ছিল, বাংলাদেশের জিডিপি চায়নার চাইতে বেশি ছিল। বাট বর্তমানে দেখেন চায়না এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? ঠিক কেন এই পরিবর্তনটা, এই যে টার্ন ওভারটা হয়েছে, ঠিক কেন হয়েছে আমরা কেউ বলতে পারি? উই ডিডন্ট থট অ্যাবাউট দ্যাট। একটা জিনিস পরিবর্তন করছে, তাদের এন্টারপ্রেনার্স এন্ড স্টার্টআপস। চায়নার সরকার সব দিক থেকে এখনো তাদের স্টার্টআপসদের উপর টোটালি ফান্ডিং করে যাচ্ছে সরকারিভাবে। যখনই কোনো একটা ইয়াং মানুষ অথবা কেউ একজন একটা বিজনেস আইডিয়া নিয়ে আসছে সরকারের কাছে যে হ্যাঁ আমার কাছে এই বিজনেস আইডিয়াটা আছে, টেক এ লুক অ্যাট ইট, ইটস সো গুড, আই নিড ফান্ডিং, সরকার তাকে বলতেছে ওকে ফাইন, ইট উইল ওয়ার্ক, টেক সাম মানি, ডু ইউর জব। সো আমাদের দেশে যদি আমরা এই জিনিসটা পরিবর্তন করতে চাই, ট্রাস্ট মি, আমাদের প্রত্যেকের মাথায় যে বিজনেস আইডিয়া আছে সেগুলো আমরা সরকারের কাছে দিব, আমরা ফান্ডিং পাবো। একটা বিজনেসের মাধ্যমে 10 জন, 15 জন, 20 জন চাকরি পাচ্ছে, বেকারত্বের হাতটা এখান থেকে আইসা এখানে থামবে। স্টার্টআপস এন্ড এন্টারপ্রেনার্সদের উপর ইনভেস্ট করেন, হুএভার ইট ইজ। বাংলাদেশের সরকারের উচিত আমাদের দেশের যদি অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করতে হয়, বেকারত্বকে পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের এই জিনিসটা করতেই হবে। আর হচ্ছে আরেকটা জিনিস, বাংলাদেশের বর্তমানে যুব সমাজের অবস্থা কিন্তু খুবই ভঙ্গুর। আমি জানি না আমার সাথে কেউ একমত হবে কিনা, অথবা এটার মনে হয় আমি একাই ভাবি। বাংলাদেশের যুব সমাজ খুবই নাজেহাল অবস্থায় আছে, নেশাগ্রস্ত, টোটালি লাইক আউট অফ সাইট। সো আমাদের দেশে, আমি ঢাকা শহরে ছিলাম, আমি জানি খেলাধুলার জায়গা একদমই নাই, বাট যুব সমাজের জন্য এই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমাদের খেলা দরকার, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা সোসাইটিতে একটা করে ক্লাব করেন, হোক সেটা বাস্কেটবল, হোক সেটা ফুটবল, হোক সেটা ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, একটা করে ক্লাব করেন, সবাই মিলে খেলেন, সন্ধ্যার সময় সবাই মিলে আড্ডা দেন, বসে সুস্থ একটা সামাজিক অবস্থা তৈরি করার চেষ্টা করুন। আমাদের দেশের পরিবর্তনের জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি। সো যখন আমরা আমাদের যুব সমাজদেরকে না খেলাধুলার দিকে ধাক্কায় দিতে পারবো, তারা মোবাইল থেকে সরে যাবে, তারা নেশা থেকে সরে যাবে, তারা যত ধরনের খারাপ কাজ আছে সবকিছু থেকে বের হয়ে গিয়ে তারা একটা সুস্থ মস্তিষ্ক নিয়ে বের হবে, যেটা বাংলাদেশের অর্থনৈতিক বলুন, সামাজিক বলুন, আইনগত বলুন, সবকিছুর জন্য খুবই বেস্ট একটা অপশন। খেলাধুলা ইজ ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। সো আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখছি যে স্টেডিয়ামস আর লাইক
জাস্ট স্টেডিয়াম, একটা শহরের মধ্যে একটা স্টেডিয়াম আছে, তাও সেখানে ন্যাশনাল টাইপের খেলা হয়, ইন্টারন্যাশনাল টাইপের খেলা হয়, এটাই। বাট যারা বাংলাদেশের লোকাল পিপল আছে, যারা আমরা আছি, আমরা যদি খেলতে চাই, আমরা কোথায় খেলবো? অ্যাকসেপ্ট গ্রামের মানুষজন যারা গ্রামাঞ্চলে থাকে, তাদের জন্য প্রচুর সুযোগ সুবিধা আছে, আর তারা শহরের ছেলে মেয়েদের চাইতে অনেক ভালো। হয়তোবা তারা পড়ালেখা একটু দুর্বল, বাট তারা অনেক ভালো আছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আমি চিন্তা করি কেন এই জিনিসটা হচ্ছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। অনেকে আমার সাথে হয়তো রিলেট করতে পারবেন, যারা দেশের বাইরে গিয়ে পড়ালেখা করতেছেন বর্তমানে, তারা হয়তো বুঝতে পারতেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অতটা স্টেবল না যতটা হওয়া উচিত। বাংলাদেশের বর্তমান যেই চাকরির বাজার আছে, সেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু পূরণ করতে পারতেছে না, বা সেই চাহিদাটা পূরণ করতে পারতেছে না। আমাদের শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করতেছে, কিন্তু তাদের যে স্কিল আছে, যেই একটা দক্ষতা আছে, সেই দক্ষতাটা তারা নিতে পারতেছে না এডুকেশনাল সিস্টেম থেকে। সো আমাদের শিফট করতে হবে মেমোরাইজেশন থেকে স্কিল বেসড এডুকেশন। মেমোরাইজেশন যেটা শুধুমাত্র মুখস্থ বিদ্যাকে প্রেজেন্ট করে বা মুখস্থ বিদ্যাকে বোঝায়, আমরা মেমোরাইজেশন লাগবে না, আমাদের দরকার নাই ভাই, মুখস্থ বিদ্যা দিয়ে আমি করবো। আমাদের লাগবে স্কিল বেসড এডুকেশন, যেটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দরকার। কাউকে না কাউকে হয়তো আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে খুঁজে বের করো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দরকার যে শিক্ষার্থীদের মধ্য থেকে কার কোন জিনিসে দক্ষতা ভালো সেটা খুঁজে বের করুন। আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ গান গায় ভালো, তাকে সিঙ্গারের সুযোগ দিন। কেউ ক্রিকেট খেলে ভালো, তাকে ক্রিকেট ক্লাবে ঢুকতে দিন। কেউ হয়তো বা প্রেজেন্টার, কেউ হয়তো বা মোটিভেশনাল স্পিকার, কেউ হয়তো বা কমেডিয়ান। একটা সেক্টর তৈরি করেন, তাদের প্রত্যেককে শুধুমাত্র মুখস্থ বিদ্যার মধ্যে ঠেলা না দেয়া, তাদের যে স্কিলটা আছে, তাদের যে আল্লাহ তাদেরকে যেই গুণটা দিয়ে পাঠাইছে, সেই গুণের মাধ্যমে তাদেরকে প্রেজেন্ট করেন। ইটস সুপার বেস্ট। মানে আমি বুঝি না এই জিনিসগুলো মানুষের চিন্তা ভাবনার মধ্যে কেন আসতেছে না। মানে শিক্ষকরা শুধুমাত্র বলতেছে যে হ্যাঁ আজকে এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এটা মুখস্থ করে নিয়ে আসবা, এই সিলেবাসের মধ্যে থেকে তোমাদের পড়ালেখা আসবে, দ্যাটস ইট। আমি বলতেছি না যে এটা খারাপ, বাট এটার সাথে অ্যাড করা লাগবে আরো অনেক কিছু। যদি আমাদের চিন্তা ভাবনা অথবা আমাদের যুব সমাজকে যদি ছোট থেকে চেঞ্জ করতে হয়, গোড়ার থেকে চেঞ্জ করতে হয়, তাহলে কিন্ডার গার্ডেন যেগুলো আছে সেগুলো পরিবর্তন করতে হবে। তাদের পড়ালেখার সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, তাদের সাংস্কৃতিক সিস্টেম, হোয়াট এভার ইট ইজ, চেঞ্জ। এভরিথিং নিডস টু বি চেঞ্জড, ট্রাস্ট মি। এন্ড অফ দ্য টপিক। আমি শুধুমাত্র একটা কথাই বলবো যে আমরা অন্য কাউকে দোষারোপ করতেছি না, আমরা অন্য কাউকে দোষারোপ করতে পারবোই না। ইটস অল অ্যাবাউট আস। আমরা চাইলে আমাদের দেশকে পরিবর্তন করতে পারি প্রত্যেকটা সেক্টরে। আমরা চাইলে নিজেরা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, এটা আমাদের হাতে আছে। সো আমি আশা করব আমরা সবাই ধীরে 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 পরিবর্তন হওয়া শুরু করব। এটা আমাদের থিঙ্কিং, আমাদের অ্যাকশনস, সবকিছু। সো ওয়ান ডে ইনশাল্লাহ I believe everything will be changed and we will create a new Bangladesh which will be much healthier than now, which will be much happier than the now, and everything will be so great. Assalamu alaikum. Listen to me. And I don't know আপনারা আমার কথাকে কিভাবে নেবেন বা কোন পর্যায়ে নিয়ে যাবেন আমি জানি না। আমি জাস্ট আমার চিন্তা ভাবনাগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। ইটস লাইক অনেকদিন ধরেই বাংলাদেশের যে নিউজগুলো আছে সেগুলো শুনতে 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 কানটা পৌঁছে গেছে যে আজকে এটা হচ্ছে, আজকে এটা হচ্ছে, বাসের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, তো কোথাও বাড়ির মধ্যে যায় মানে খুবই নাজেহাল অবস্থা, খুবই নাজেহাল অবস্থা। এগুলো যখন দেখি না তখন খুবই খারাপ লাগে যে উই ডোন্ট ডিজার্ভ দিস কান্ট্রি। মানে এই ধরনের কান্ট্রি তো আমরা ডিজার্ভ করি না। আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা চাই খুবই সুস্থ স্বাভাবিক একটা দেশ, যেটা হয়তো বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের বর্তমানে এই অবস্থা হয়ে আছে। আই এম নট শিওর, মেবি কোনো কিছু একটা মিসিং আছে বাংলাদেশে, সেই জন্য হয়তো বা এই অবস্থা। বাট আই বিলিভ ওয়ান ডে উই ক্যান বি প্রাউড অফ আওয়ার কান্ট্রি, ইনশাল্লাহ।